এই মাহফিল শুকরিয়ার মাহফিল। আজকে যারা দুনিয়াতে আওলাদে রাসূলদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে, শ্রদ্ধার সাথে স্মরণ করছে, আমার নবীজি বলেছেন ওয়াদানি রাব্বি, আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছেন ফি আহলে বাইতি, আমার আহলে বাইত প্রসঙ্গে আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছেন আমার আহলে বাইতের বিষয়ে। ওয়াদাটা কি? নবীজি বলেন মান আক্কারা আহাদাম মিনহুম, আমার আহলে বাইতের মধ্যে যে কোন একজন সদস্যকে যারাই সম্মান করবে বিত্তাউহীদ আই বিল ঈমান, ঈমান কলবে আছে, সুন্নি মুসলমান যারা আমার আহলে বাইতকে শ্রদ্ধা করবে, আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন আল্লাহ ইউআযিবাহু, আমার আল্লাহ ওই বান্দাকে কোথাও আযাব দিবে না। নবী পরিবারকে সম্মান করলে, নবী পরিবারকে শ্রদ্ধা করলে, মহব্বত করলে কবরেও আযাব আছে কিনা? কিন্তু আযাব ওই বান্দাকে পাবে না, ওই বান্দা আযাব থেকেও নিরাপদে থাকবে। কিয়ামতের ময়দানও আযাব। কেমন আযাব? মাত্র 2 মাইল দূর থেকে সূর্য তাপ দিবে, তামার জমিন হবে, কিছু বান্দাদের শরীর সিদ্ধ হবে, ঘাম বের হতে হতে ঘামের সমুদ্র হয়ে যাবে। আর আমার নবীজি বলেন আমার আওলাদকে যারা মহব্বত করে এই আহওয়ালুল কিয়ামত, ভয়ানক কিয়ামত থেকেও আমার আল্লাহ তাদেরকে নিরাপদে রাখবেন। কেন? কিয়ামতের ময়দানে আহলে বাইতে রাসূলরা নবীর উম্মতদেরকে, নবীর আশিকদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। তো আজকে যারা মাহফিলে মহব্বতে বসেছেন, যারা যেভাবে শরীক হয়েছেন, আমরা আশাবাদী কিয়ামতের ময়দানে অন্য কিছু না পাইলেও আওলাদে রাসূলদের হাতে হাউজে কাউসার পাবো। বলেন ইনশাআল্লাহ। সবাই একসাথে বলি হাউজে কাউসার যদি মিলে যায়, একবার যদি পান করার সুযোগ পাওয়া যায়, সূর্য যতই কাছ থেকে তাপ দিক না কেন আর তৃষ্ণা লাগবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দরকার আছে কিনা? এমন কি আরেকটা বিষয় হলো, আজকে যারা মহব্বতে ইমাম হুসাইনের মাহফিল সাজালেন, কিয়ামতের ময়দানে 1 নম্বর হাউজে কাউসার পাবেন, 2 নম্বরে সকলের জন্য নবীজিও সুপারিশ করবেন, ইমাম হুসাইনও সুপারিশ করবেন। আমরা ওনাদের সুপারিশ চাই কিনা? দরকার আছে কিনা? আমাদের আমল দিয়ে আমরা পার হয়ে যাব এই সিউরিটি আছে? আরে আমরা কেন? নবীজি বলেছেন। হাদিস কিন্তু বুখারীতে তাকরার কয়েকবার আসছে। কি ঘটনা? এক একবার আসে এবং যায়, এরকম কেন? যেরকম আছে এখন তাক আটচিবাটিবি করিয়েন না। কি বলছিলাম? নবীজি কিয়ামতের ময়দানে সুপারিশ করলে আমার আল্লাহর রহমত আমাদেরকে দিবেন। আল্লাহর রহমত পাওয়া গেলে জান্নাতের দরজা খুলে যায়। আমার নবীজি বললেন মা মিন আহাদিম মিনকুম ইউনজিহি আমলুহু, এ আমার উম্মত, তোমাদের মধ্যে কেউ নাই যে তাকে তার আমলে নাজাত দিয়ে দিবে।
এরকম কেউ নাই। আমল দিয়ে জান্নাতে যাওয়ার শিরোটি কারো নাই, ইল্লা বিরহমাতিল্লাহ। জান্নাতে যেতে চাইলে আমার আল্লাহর রহমত লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ। আর নবীজি বললেন, ইলতাজিমু মাওয়াদ্দাতানা আহলাল বাইত। এ আমার উম্মতেরা, তোমরা নিজেরাও নিজেদের পরিবার সদস্য যারা আছে সবাইকে আমি নবীর পরিবারের মহব্বতের তালিম দাও। আমি নবীর পরিবারকে মহব্বতের শিক্ষা দাও। যদি অন্তরের মধ্যে মহব্বত ধারণ করতে পারো, আমি নবী বলে দিলাম, মান লাকিয়াল্লাহ ওয়া হুয়া ইয়াউদ্দুনা। কেউ যদি মারা যায়, আল্লাহর কাছে যায়, আমি এবং আমার আহলে বাইতের মহব্বতটা অন্তর নিয়ে আল্লাহর কাছে গেল, আমি নবী বলে দিলাম, দাখালাল জান্নাতা বিশাফাতিনা। অবশ্যই ওই উম্মত, পুরুষ হোক নারী হোক, বুড়া হোক যুবক হোক বাচ্চা হোক, আমি নবীর সুপারিশ, আমার আহলে বাইতের সুপারিশের মাধ্যমে এরা জান্নাতে ঢুকতে পারবে। নবীজি সুপারিশ করবেন কিয়ামতে, এই বিশ্বাস আমাদের আছে। কিন্তু এখন তো বিশাল বিশাল স্কলার, বড় বড় ডক্টর, ইনারা বলতে চাচ্ছেন, ভাই নবী কি সুপারিশ করবেন? নবীর অবস্থা কি হবে নবী নিজেই জানে না। এটা আপনারা মানেন? এদের পক্ষে কোরআন শরীফের দলিল আছে। কথা বুঝে যায়? এরা যে বলেছেন কিয়ামতে নবীর অবস্থা কি হবে নবী নিজেই জানে না, এই কথাটা তো কোরআন শরীফে আছে। তাহলে আয়াতটাও শোনার দরকার আছে কিনা? মাহফিলে যখন আসছি কিছু তো শিখে যেতে হবে, একটু গুরুত্ব দেওয়ার জন্য অনুরোধ করছি। সূরাতু আহকাফ, সূরায়ে আহকাফ 9 নম্বর আয়াত। কোন সূরা বললাম? আহকাফ না, নাম শুনেন না? সূরা আহকাফ। এটা কি 115 নম্বর সূরা বলছি নাকি 114 ভিতরে আছে? 114 সূরার মধ্যে একটা সূরার নাম সূরায়ে আহকাফ। কয় নম্বর আয়াত বলছিলাম? 9। কিছু মুখস্থ করুন, বিশেষ করে আমার ইয়ং জেনারেশন ভাইরা, আপনাদেরকে বলছি, এগুলো আপনাদের জানা দরকার। সেখানে রব্বুল আলামিন বললেন, কুল, হে রাসূল আপনি বলে দিন, মা কুনতু বিদআম মিনার রুসুলি, আমি কোন বেদাতি রাসূল না, আমি কোন নতুন রাসূল না, হুট করে এসে গেলাম এরকম কোন রাসূল না, আমার আগেও রাসূল ছিলেন। নবীজির আগেও রাসূল ছিলেন কিনা? আমাদের নবী তো 313 বা 314 নম্বর রাসূল। আমাদের আগে নবীদের আগেও 314 কিংবা 15 জন রাসূল এই দুনিয়া থেকে পর্দা করেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে রাসূল আরো ছিলেন কিনা? আল্লাহ বলেন, রাসূল এটা আপনি বলেন তো। কি বলবেন? মা কুনতু বিদআম মিনার রুসুলি, আমি কোন বেদাতি রাসূল না, নতুন রাসূল না, আমি কোন নতুন রাসূল না। আর কি বলবেন? ওয়া মা আদরি, আমি নবী জানি না। হুজুর আপনি বলে দিন, আমি জানি না। কি জানেন না? মা ইউফআলু বি, কিয়ামতের ময়দানে আমার সাথে কি আচরণ করা হবে, ওয়ালা বিকুম, তোমাদের সাথে কি আচরণ করা হবে আমি জানি না। কথাটা বলে দিন।
কিয়ামতে আমার অবস্থা কি হবে, তোমাদের অবস্থা কি হবে আমি জানি না, এটা বলেন। কথা বলছে কি ব্যাপার? কি বলছিলাম? আপনি বলুন, আমি জানি না। আমার সাথে কি আচরণ করা হবে, তোমাদের সাথে কি আচরণ করা হবে। তাহলে কোরআন শরীফে আছে না, কিয়ামতে নবীর অবস্থা কি হবে নবী নিজে জানে না, উম্মতের অবস্থা কি হবে এটাও নবী জানে না। এখন এরা সুযোগ পাইছে, হ্যাঁ দেখো কোরআনে আছে নবীর অবস্থা কি হবে নবী নিজে জানে না, আর সুন্নিরা ওয়াজ করে নবী কিয়ামতে সুপারিশ করবেন। কোরআন শরীফ থেকে দলিল দিলে মানবেন না? একটু জোরে বলেন না। দেখেন, অথচ এরা জানে না আমি যে আয়াত তেলাওয়াত করেছি এরকম আরো 159টি আয়াত আছে, এটা সহ 160টি আয়াত আছে। কয়টা আয়াত? 160 আয়াত আছে, যেগুলো আপনি তেলাওয়াত করতে পারবেন, দলিল দিতে পারবেন না। কেন? বলে গেলে এমন আয়াত যে আয়াতের হুকুম আমার আল্লাহ অন্য আয়াত নাযিল করে এই আয়াতগুলোর হুকুম পরিবর্তন করে দিয়েছেন। এই আয়াতগুলোকে বলা হয় আয়াতে মানসুখা। এগুলোর হুকুম রহিত হয়ে গেছে, তেলাওয়াত করতে পারবেন, দলিল দিতে পারবেন না। এই জাহেলরা ওই আমার আল্লাহ যেটার হুকুম পাল্টাই দিবেন, এগুলা দলিল দেই নবীর শানে বেয়াদবি করার জন্য। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই আয়াতের হুকুম পাল্টাই দিবেন কে? কেমনে? বলে আরো 2টা আয়াত নাযিল করে। সূরা ফাতহ 2 নম্বর আয়াত, সূরা ফাতহ 5 নম্বর আয়াত। এই 2টি আয়াত নাযিল করে আমার আল্লাহ ওই সূরাত আহকাফের 9 নম্বর আয়াতের হুকুমটা পাল্টাই দিয়ে বললেন, বন্ধু কিয়ামতের ময়দানে আপনার আর কি হবে? আপনার আগেও কোনো গুনাহ নাই, পরেও তো কোনো গুনাহ নাই, আপনি তো নিষ্পাপ। কে বলতেছেন? আর আপনার উম্মতের কি হবে? যারা আপনার অনুসরণ করবে, আপনার শরীয়ত সুন্নাত মোতাবেক চলবে, এদের আর কি হবে? আপনি শুনাই দেন এদেরকে, আমি আল্লাহ এদেরকে জান্নাতে ঢুকাই দেব। এটা 5 নম্বর আয়াত সূরা ফাতহ। নবীর আগেও গুনাহ নাই, পরও গুনাহ নাই, ঘোষণা দিলেন 2 নম্বর আয়াত। এই 2টি আয়াত নাযিল করে ওই আয়াতের হুকুম পাল্টাই দিয়েছেন। এই কথার মধ্যে 1400 বছর যাবত সমস্ত উলামা, মুফাসসির, ফুকাহা সবাই ঐকমত পোষণ করেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝছি? কিয়ামতে এখন যারা বলতেছে কিয়ামতে নবীর অবস্থা কি হবে, এরা জানে না, নবীজি নিজেই জানে না। এটা বলার কোনো সুযোগ আছে? কথা বলেন। কারণ আমার নবীজি শাফাআতের হাদিস অনেকগুলা বয়ান দিয়েছেন। যেমন এটা তো আছে, মান লাকিয়াল্লাহ ওয়া হুয়া ইয়াউদ্দুনা, যারা মারা যায় আল্লাহর কাছে যায় আমাদের ভালোবাসাটা নিয়ে, আমি নবী বলে দিলাম দাখালাল জান্নাতা বিশাফাআতিনা, আমাদের সুপারিশের মাধ্যমে ওই বান্দা বান্দিনী জান্নাতে ঢুকতে পারবে। সেজন্য আজকের মাহফিলটা বড় গুরুত্বপূর্ণ। যারা টাকা দিয়েছেন মহব্বতে, আপনারাও কামিয়াব। কেন? এগুলা কাজে আসবে কিয়ামতের ময়দানে। একটু জোরে বলুন আমিন। কেমন? আমার নবীজি সুপারিশ না করলে অন্য কেউ সুপারিশ করার সুযোগ আছে? এই কথাটা আলা হযরত এভাবে বলেছেন। আর এটা তো আলা হযরতের স্মৃতি সংসদ। আমার আলা হযরত বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শাফাআত উদ্বোধন না করলে কেউ তো করতে পারবে না।
আগে আপনাকে উদ্বোধন করা লাগবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। शफाअत करे जो हशर में रज़ा की, शफाअत करे जो हशर में रज़ा की, सिवा तेरे किसी को ये कुदरत मिली है, सिवा तेरे किसी को ये कुदरत मिली है। शफाअत करे जो हशर में रज़ा की, शफाअत करे जो हशर में रज़ा की, सिवा तेरे किसी को ये कुदरत मिली है, कुदरत मिली है। सलातुनिया দেখেন, সেজন্য আওলাদে রাসূলের মহব্বত লাগবে, পাশাপাশি সাহাবায়ে কেরামের অনুসরণও লাগবে। লাগবে কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাত এর বেড়া পার, এরা জান্নাতি। কেমনে? বলে এরা দুইটা দল ধরে আসছে। একটু আমার সাথে কথা বলেন, সুন্নি জামাতে কয়টা দল ধরে আছে? একটা দলের নাম আহলে বাইত, আর একটা দলের নাম আসহাবে রাসূল, একটা দলের নাম আওলাদে রাসূল, আর একটা দলের নাম আসহাবে রাসূল। এই দুইটি দল সুন্নি জামাত ধরে আছে বিদায় আমার আলা হযরত বলেন, আহলে সুন্নতি কাহি বেড়া পারে আসহাবে হুজুর, नज्म है और नाव है, नज्म है और नाव है, इतरत रसूलुल्लाह की नज्म है और नाव है। একটু জোরে বলুন মারহাবা। তারা আছে না? কেন বানালেন? তারা কেন বানালেন? অনেকগুলা কারণ আছে, তার মধ্যে একটি কারণ আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ওয়া জাআলনান নুজুমা লিতাহতাদু বিহা। আল্লাহ বলেন আমি তারকা বানিয়েছি সমুদ্রের পথে এক জায়গা থেকে অন্য জায়গায়। তোমরা যদি পৌঁছতে চাও, এক দেশ থেকে অন্য দেশে যেতে চাও, ওই তারকারাজির জ্ঞান অর্জন করতে হবে। তারা যারা তারকারাজির জ্ঞান লাগে, যাদের অর্জন হয়ে যায়, কোন তারা কোন দেশে, কোনটা উত্তরে, কোনটা দক্ষিণে, কোনটা পূর্বে, কোনটা পশ্চিমে, এদের জানা থাকে। সেজন্য ওই তারাগুলা দেখে দেখে ওরা বস এক জায়গা থেকে অন্য জায়গায় বরাবর রাস্তা পেয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ধরেন সমুদ্রে দিয়ে যাচ্ছে, অতুল অকুল কিনারা নাই, ডানে বামে সব বরাবর, তো পার কিভাবে হবেন? আপনি জাহাজে আছেন, আপনি নৌকাতে আছেন, স্টিমারে আছেন, আপনি ভাসতেছেন, কিন্তু পার দিবেন কিভাবে? কিনারা যায় যাবেন কিভাবে? কোন দিকে যাবেন? এটা দেখার জন্য তারা লাগবে। শুধু কিস্তিতে উঠলে হবে না, কি লাগবে? সেজন্য আমার নবীজি নিজের আওলাদদেরকে কিস্তির সাথে তুলনা দিয়েছেন, আর নিজের সাহাবীদেরকে তারার সাথে তুলনা দিয়েছেন। আমার নবীজি বলেন, উম্মত আমার আহলে বাইতের মোহব্বতের কিস্তিতে উঠে যাও আর আমার সাহাবায়ে কেরামকে অনুসরণ করো, দেখবে তোমরা কামিয়াব হয়ে যাবে, জান্নাতে পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আওলাদে রাসূল লাগবে, আসহাবে রাসূলও। কিন্তু এখন খুব বেশি মারাত্মক একটা পরিবেশ চলছে। আওলাদে রাসূলের মহব্বত আপনাদেরকে দেখাবেনি,
আবার ওদিকে সাহাবীকে গালি দিবে। এই পরিবেশ আগে ছিল না, ইদানিং হচ্ছে। তাহলে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে কিনা? এইরকম কেউ যদি কোনো নবী সাহাবার বিরুদ্ধে বলে, আপনারা বলে দেবেন খবরদার, আমরা আওলাদ রাসূলেরও ভালোবাসি, সাহাবীকে অনুসরণ করি, কোন সাহাবীর বিরুদ্ধে আমরা বলতে রাজি না। কথা বলুন ঠিক কি না? কেন? ওই তারা লাগবে। শুধু নৌকাতে উঠলে হবে না, স্টিমার উঠলে হবে না, কি লাগবে? আর আমরা তো আবার সবাই তো আহলে বাইতে রাসূলের মহব্বতের কিস্তিতে উঠেছি। উঠছেন কিনা? উঠছেন বিদায় তো মাহফিল সাজাইছেন। অনেকে উঠে নাই, মাহফিল এটা দেখলে মাথা খারাপ আছে কিনা? কেন? আহলে বাইতের মহব্বতের কিস্তিতে এরা উঠতে। এক আশিক বলতেছে, ভাই আমরা এমন একটা মহব্বতের কিস্তিতে উঠেছি, যতই তুফান আসুক আমাদেরকে ডুবাইতে পারবে না। কেন? বলে আমাদের কিস্তির মাঝির নাম ইমাম হুসাইন। যতই তুফান আসুক আমাদেরকে ডুবাইতে পারবে না। তুফান কি জুরাত নেহি, জুরাত মানে শক্তি, তুফানের শক্তি নাই। তুফান কি জুরাত নেহি, ওটা বাতাসের তুফান না, বাতিলের তুফান। किसर तूफान? तूफान की जुरात नहीं जो हमको डुबोवे, तूफान की जुरात नहीं जो हमको डुबोवे, नैया का खिवैया तो हुसैन इब्ने अली है, हुसैन इब्ने अली है। बोलें ना, हुसैन इब्ने अली है। সবাই মিলে পড়লে একটু কলবের খোরাক হইতো, পারবো না ইনশাআল্লাহ। কি বলছেন? নैया का खिवैया, खिवैया माने माझी, नैया का खिवैया तो हुसैन इब्ने अली है, हुसैन इब्ने अली है, हुसैन इब्ने अली है। मिट जाएगा जो आएगा हमको मिठाने, আমাদেরকে ধ্বংস করতে আসতে চাইলে এরা ধ্বংস হয়ে যাবে। मिट जाएगा जो आएगा हमको मिटाने, सर पर हमारे साया मौलाए अली है, मौलाए अली है, मौलाए अली है। सर पर हमारे साया मौलाए अली है, हाँ मौलाए अली है, मौलाए अली है। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের মাথার ছায়া কার ছায়া? হযরত মাওলা আলীর। আমরা মাওলা আলীর ছায়া নিয়ে চলি, আমরা মাওলা আলীকে মহব্বত করি, কিন্তু কোন সাহাবীকে গালি দিই না। কথা বলুন ঠিক কিনা? আমাকে একটা বিষয় দিয়েছেন, সেজন্য আমি এগুলা বিষয় তো আসতেছি, বিষয় হুট করে তো আসতে পারতেছি না, আমি একটু লাইনে করে আসতেছি। কি বলছিলাম? আমরা মাওলা আলীকে মহব্বত করি, মাওলা আলীকে ভালোবাসতে গিয়ে নবীজির কোন সাহাবীকে আমরা আঘাত করি না। কথা বলুন ঠিক কিনা? কারণ আওলাদ নবীর, সাহাবীও। একটু জোরে বলুন, সাহাবী কার? শুনেন, আমার নবীর সাহাবা কি যেমন তেমন বান্দা হইতে পারছে? তাহলে একটা হাদিস শুনি, যে হাদিস কান ইমামে বুখারীর উস্তাদ, ইমাম মুসলিমের উস্তাদ, ইমামে আবু বকর ইবনে আবি শায়বা সহ বহু হাদিসের কিতাবে এই হাদিসটা নোট হয়েছে। আমার নবীজি বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আখতারানি। মনোযোগ লাগবে, এমন ভাবে শুনবো অপরকে শোনাইতে পারি মতো। রাজি? হ্যাঁ রাজি আছি তো? নবীজি বললেন, উম্মত শোনো, রব্বুল আলামিন আমি নবীকে বেছে নিয়েছেন। নাকি আমরা ভোট দিয়ে বানাইছি নবী? ভোট দিয়ে নবী বানাইছি?
নবীকে বেছে নিয়েছেন কে? সেজন্য নবীর কাছে কোনো অসম্পূর্ণতা আছে কি? কোনো দোষ আছে কি? কোনো ত্রুটি আছে কি? কেন নবীকে বেছে কি আমরা নিলাম না আল্লাহ নিলেন? আমাদের বেছে নেওয়ার মধ্যে ত্রুটি হতে পারে, আমরা সুদখোরকে বেছে নিয়ে ফেলি, বেনামাজিকে বেছে নিয়ে ফেলি, এরকম জালেমকে বেছে নিয়ে ফেলি, আমাদের বেছে নিতে ভুল হয়। কিন্তু নবীকে বেছে নিয়েছেন কে? সেজন্য বোঝা যায় আল্লাহ যাকে বেছে নিয়েছেন ওনার কোনো ত্রুটি নাই, আয়েব নাই, উনি কোনো অসম্পূর্ণ না, পরিপূর্ণ। সেজন্য আমার আলা হযরত বলেন নবীজিকে বেছে নিয়েছেন আল্লাহ, যার কারণে নবীর নাম হয়ে গেল মুস্তাফা। নবীর নাম কয়েকজনে বলেছেন নবীজির নাম আরো জুড়ে মুস্তাফা, মানে যাকে বেছে নেওয়া হয়েছে। মুস্তাফা শব্দের অর্থ কি? কে বেছে নিয়েছেন? আমার আলা হযরত অনুবাদ করতেছেন, জাতে হুই ইন্তিখাব ওয়াসিফে হুবে লাজবাব, জাতে হুই इंतिखाब वसिफे हुए लाजवाब, नामे हुआ मुस्तफा, नामे हुआ मुस्तफा, तुम पे करोड़ों दुरूद, नामे हुआ मुस्तफा, नामे हुआ तुम पे करोड़ों दुरूद, तुम पे करोड़। এটা আলা হযরত স্মৃতি সংসদ। আমার আলা হযরত লক্ষ লক্ষ সালামের কালাম রেখেছেন, কোটি কোটি দরুদ শরীফের কালাম রেখেছেন। ওমর লক্ষ লক্ষ সালাম তো দেন, মুস্তাফা জান রহমত পে লাখো সালাম বলেন, করোড় দরুদ দিবেন না? আমার আলা হযরত মারা যাওয়ার আগে ওসিয়ত করেছেন, এই আমি মারা গেলে আমার জানাজা তো কলেজ ময়দানে করবা, কলেজ ময়দান থেকে আমাকে যেখানে দাফন করবে 1 মাইল দূরত্ব, তো আমাকে কি এমনি নিয়ে আসবে? জানাজা পড়াইয়া খাটে করে যখন আমাকে কবরে দাফন করার জন্য আসবে, চুপে চুপে আসিও না। আমি করোড় দরুদের যে কালাম রেখেছি, আমাকে আমার ওই কালাম শোনাইবা, শোনাইয়া শোনাইয়া দাফন করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানে আমার আলা হযরত কি বলেন, কাবে কে বদরো দুজা, কাবে কে বদরো দুজা, तुम पे करोड़ों दुरूद, तुम पे करोड़ों दुरूद, तुम पे करोड़, একটু মুখস্থ করে ফেলেন না, तुम पे करोड़ों दुरूद, तुम पे करोड़ों दुरूद, तैबा के शम्सो दुहा, तैबा के शम्सो दुहा, तुम पे करोड़ों दुरूद, तुम पे करोड़ों दुरूद, तुम पे करोड़। ज़ात हुई इंतिखाब वसिफ़े हुए लाजवाब, ज़ात हुई इंतिखाब वसिफ़े हुए लाजवाब, नामे हुआ मुस्तफ़ा, नामे हुआ मुस्तफ़ा, तुम पे करोड़ों दुरूद, तुम पे करोड़ों दुरूद, माशाअल्लाह, तुम पे करोड़ों दुरूद। और कोई गैब क्या तुमसे निहा हो भला, और कोई गैब क्या तुमसे निहा हो भला, जब न खुदा ही छुपा, जब न खुदा ही छुपा, तुम पे करोड़ों दुरूद, तुम पे करोड़ों दुरूद, तुम पे करोड़ों दुरूद। একটু জোরে বলুন মারহাবা। এবার বলেন নবীকে বেছে নিয়েছেন কে? নবীজি বলেন শুধু আমাকে বেছে নিয়েছে এতটুকু নয়, ও আখতার আলী আসহাবা ও আসহারা, আমি নবীর সাহাবী কারা কারা হবে বেছে নিয়েছেন আমার আল্লাহ, আমার শ্বশুর গোষ্ঠী কারা হবে তাও বেছে নিয়েছেন আমার আল্লাহ।
কে কে সাহাবী হবে? সাহাবী হওয়ার এই কিসমত কার আছে? বেছে নিয়েছেন কে? আমরা আমাদের দেশের একটা প্রচলন, বিয়ে আমরা এখন না নিজে নিজে সব ঠিক করে, আগে কি নিজে নিজে ঠিক করতে? মুরব্বীরা দেখে শুনে করে। আর আমার নবীজি বললেন, আমি যত বিয়ে করেছি একটাও আমার পছন্দ আমি দেখে শুনে করেছি এরকম না। আমার বিয়ের শ্বশুর গোষ্ঠী আমার স্ত্রী কে হবে সব বেছে নিয়েছেন কে? আপনারা জানেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, নবীজি বেচैन হয়ে গেলেন, কাঁদতেছেন, চোখের পানি পড়ে। হাদিস কিন্তু বুখারীতে। এদিকে জিবরিল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহ ইউকরিউকা সালাম, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, আপনার স্ত্রীকে আল্লাহ নিয়ে গেছেন, আর আপনার জন্য আরেকজন স্ত্রী আল্লাহ নিজেই ঠিক করে রেখেছেন। এখানে ওনার ছবি আছে। কে বলতেছেন? নবীজি দেখলেন এটা রেশমি কাপড় দিয়ে ঢাকা। হুজুর, এখানে ভিতরে একটা ছবি আছে, এই ছবিটা আপনার স্ত্রীর এখনো আকদ হয় নাই। আপনার স্ত্রী কে হবে আল্লাহ আমাকে পাঠাইয়াছেন, আল্লাহর পছন্দ অনুযায়ী আপনার স্ত্রী ঠিক করতে যাচ্ছে। নবীজি বলে, দেখাও দেখি। দেখতেছেন পিচ্চি মহিলা একটি বাচ্চা। ওমা, এটা তো আয়েশা। বলে, হ্যাঁ, এখনো 6 বছর মাত্র। বলে, আল্লাহ বেছে নিয়েছেন, এটাই আপনার স্ত্রী। 6 বছরে আকদ হয়ে গেছে, 9 বছরে নবীজির ঘরে গিয়েছেন। তাহলে আয়েশা সিদ্দিকাও নবীজির স্ত্রী হয়েছেন কার পছন্দে? এভাবে নবীজির যত স্ত্রী, আপনারা জানেন নবীজির একজন পালক পুত্র ছিল যার নাম যায়েদ বিন হারেসা। ওই যায়েদ, ওনার স্ত্রীর নাম যায়নব। যায়েদের স্ত্রীর নাম, ওনার সাথে মিল হয় নাই। যায়েদ দিল তালাক। তালাক যখন দিয়ে দিল, 3 পিরিয়ড যখন ইদ্দত শেষ হয়ে গেছে, আমার আল্লাহ কোরআন শরীফের সূরাত আহজাবের 37 নং আয়াত তেলাওয়াত করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন সূরা? আপনাদের কি বিরক্ত লাগছে? সূরা আহজাবের কয় নাম্বার আয়াত? 37। এই আয়াতে কি বলেছেন শুনেন। আমার আল্লাহ বলেন, ফালাম্মা কাদা যাইদুন মিনহা ওয়াতারা যাওয়াজনাকাহা। ইয়া রাসূলুল্লাহ, যায়েদ যায়নবকে তালাক দিয়েছে, ইদ্দত শেষ, এখন তার সাথে আর কোনো সম্পর্ক নাই। এবার আমি আল্লাহ বলে দিলাম যাওয়াজনাকাহা, ওই যায়েদের স্ত্রী যে আগে ছিল এখন স্ত্রী নাই, ওই যায়নবের সাথে আমি আল্লাহ আপনাকে আকদ পড়াই দিলাম। মামুলি নয়, কোরআন শরীফ। কোন শরীফ? আকদ পড়ালেন কে? যাওয়াজনাকাহা, তার সাথে আপনার আকদ আমি পড়াইছি। সেজন্য যায়নবের আকদ জমিনে হয় নাই, ফাওকা সামা হয়েছে, আসমানের উপরে হয়েছে। সেজন্য হযরত যায়নব শুকরিয়া আদায় করতেন, মাঝে মাঝে অহংকার করতেন, আমি কে জানো, আমার আকদ আল্লাহ পড়াইছে। এমনকি এই বিয়েতে আমার নবীজি অলিমার সময় অন্য বিয়ের মধ্যে রুটি দিয়ে পায়েস দিয়ে খাওয়াই দিয়েছেন, কিন্তু যায়নবের আকদের অলিমাতে আমার নবীজি ছাগল জবে করে খাওয়াইছেন। খুশি হয়ে, কেন আকদ কে পড়ালেন? বিবি বানাই দিলেন কে? এভাবে নবীজির স্ত্রীগুলা পছন্দ করেছেন কে? নবীজি বলেন, আমার কোন সাহাবী ইচ্ছা হয়েছে সাহাবী হয়ে গেছে এরকম নয়, বরং আমি নবীর সাহাবী হওয়ার জন্য বেছে নিয়েছেন কে? আর আমার শ্বশুর গোষ্ঠী কে হবে তাও বেছে নিয়েছেন কে? নবীজি বলেন, উম্মত সতর্ক বাণী দিচ্ছি। কি সতর্ক?
ইয়াকুনু ফি আখিরিজ জামান কওমুন, আখিরে জামানায় এমন কিছু মানুষ দেখা যাবে ইয়াসুবুনা আসহাবিহি ওয়া আসহারি, এরা আমি নবীর সাহাবীকেও গালি দিবে, আমার শ্বশুর গোষ্ঠীকেও গালি দিবে। এরকম কওমকে তোমরা দেখলে লা তুজালিসুহুম ওয়ালা তুআকিলুহুম ওয়ালা তুশারিবুহুম, আমার শ্বশুর গোষ্ঠীকে গালি দিতে দেখলে, আমার সাহাবীকে গালি দিতে দেখলে তোমরা তাদের সাথে বসবা না, একসাথে পানাহার করবা না, খাওয়া দাওয়ার করবে না, এমনকি তাদের সাথে বিয়ে বন্ধনে ওয়ালা তুনাকিহুম, এদের সাথে বিয়ের আবদ্ধ হবে না, এদের থেকে অনেক কিলোমিটার দূরে থাকবে। এর নির্দেশনা কার? নবীজির। নবীজি সাহাবীকে গালি দিলে, শ্বশুর গোষ্ঠীকে গালি দিলে তোমরা তাদের সাথে সম্পর্ক রাখিও না, এটা এই আদেশ কার? রাসূলের। আমাকে একটা বিষয় দিয়েছে হযরত আমির মুআবিয়া। এই হযরত আমির মুআবিয়া ইনি নবীর সাহাবীও শ্বশুর গোষ্ঠীও। আপনারা আমার ওয়াজ বুঝতেছেন? হ্যাঁ বুঝেন। কি বলছিলাম? উনি নবীর সাহাবীও শ্বশুর গোষ্ঠীও। নবীজি বলেন এমন এক জামান আসবে আমার সাহাবীও এবং শ্বশুর গোষ্ঠীকে গালি দিতে দেখবা, এরকম বান্দা পয়দা হয়ে গেছে। হযরত আমির মুআবিয়াকে গালি দেয়। এই আমিরে মুআবিয়াকে গালি দেওয়া মানে নবীর সাহাবীকে গালি দেওয়া, আমিরে মুআবিয়াকে গালি দেওয়া মানে নবীজির শ্বশুর গোষ্ঠীকে গালি দেওয়া। এইরকম কোন বান্দা দেখলে নবীজি বলে খবরদার, তোমরা তাদের থেকে দূরে থাকবে, এদের সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না। একটু জুড়ে বলুন নাউজুবিল্লাহ। হযরতে আমিরে মুআবিয়া, সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার বিরুদ্ধে অনেকে অনেক কিছু বলে, আমি আপনাদেরকে শুধু একটা হাদিস দিব বুখারী শরীফ থেকে, পারলে হাদিসটা মুখস্থ রেখে অপরকে বুঝাইবেন, বেশি ওয়াজের দরকার নেই। যতটুকু ওয়াজ দিচ্ছি এগুলো হজম করতে পারলেন কি দেখেন, এগুলো হেদায়েতের জন্য বড় মাধ্যম হয়ে যাবে, বলেন ইনশাআল্লাহ। হাদিস একটা শোনাচ্ছি, বুখারী শরীফের নাম্বারও দিচ্ছি, বিশেষ করে আমার ইয়ং ভাইদের জন্য। বুখারী শরীফের হাদিস 29-24, 29-24 মানে আলাদা আলাদা নয়। 29-24 মানে 2924 2924 নম্বর হাদিস। আর পৃষ্ঠা হিসেবে গণলে বুখারী, মূল বুখারী যেটা এত বড়, এই বুখারী শরীফের প্রথম খণ্ড 410 নম্বর পৃষ্ঠাতে আছে। কি বললাম? ওই বুখারী খতম হয় না মাঝে মাঝে, দেখেন না এত বড় বড় নিয়ে বসেছে। হ্যাঁ, এইরকম বুখারী শরীফে 410 নম্বর পৃষ্ঠাতে হাদিসটা আছে। মনোযোগ আছে? দেখি বলেন তো নাম্বার কত দিছি? হ্যাঁ, হাদিসের একটা নাম্বার, একটা পৃষ্ঠা, দুইটা বিষয়। কারণ আমরা হাদিস নম্বর অনুযায়ী পড়িনি, আমরা পড়েছি পৃষ্ঠা অনুযায়ী, পারা হিসেবে। আর আলহামদুলিল্লাহ, আমি নিজের কথা বলি, আমি যতদিন বুখারী শরীফের ফার্স্ট টু লাস্ট ক্লাসে খতম করতে পারি নাই, ওয়াজের মাইক নিয়ে নেই, এমনি মাইকে ছিলাম, মাইকে ছোটকাল থেকে ছিলাম, কিন্তু ওয়াজের মাইক নিয়ে নেই। যতদিন বুখারী শরীফ ফার্স্ট টু লাস্ট খতম করার সুযোগ হয়নি। বুখারী শরীফ এটা ক্লাসে খতম দিয়ে তারপরে ওয়াজ আসছে, এর আগে নয়। আর এখন তো ওয়াজ করার জন্য মাশাআল্লাহ আলেম হওয়ার দরকার নেই, ক্যাসেট মুখস্থ করলে ওয়াজ হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আর আমরা তো ভাইরালের পাগল। কিসের পাগল? ভাইরাল যে ভাইরাস, এটা বুঝি না। লক্ষ্য করুন না, কষ্ট পাচ্ছেন না, বাস্তবতা তুলে ধরতেছে। বুখারী শরীফের
2924 নম্বর হাদিসটা শোনাচ্ছি। আমার নবীজিকে একদিন হযরতে উম্মে হারাম বিনতে মিলহান দুপুরে দাওয়াত দিয়েছেন। নবীজি দুপুরে দাওয়াত খেলেন। নবীজির একটা সুন্নতে মোবারকা হলো, নবীজি দুপুরে খেয়ে একটু রেস্ট করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি দুপুরে খাইয়া কি করতেন? রেস্ট করতেন। হযরত উম্মে হারাম নবীজিকে খাটের মধ্যে বিছানা করে দিলেন। নবীজি বিছানায় শুয়ে গেলেন, ঘুম এসে গেল। কিছুক্ষণ পরে উম্মে হারাম বিনতে মিলহান লক্ষ্য করলেন নবীজি খাটের মধ্যে বসে বসে মুস্কি মুস্কি হাসে। উনি দূর থেকে খেয়াল করলেন, হুজুর আপনি হাসছেন কেন? নিশ্চয়ই ঘুমের মধ্যে ভালো কোনো স্বপ্ন দেখছেন। ভালো কোনো স্বপ্ন দেখেছেন? মনোযোগ আছে? নবীজি বলে, হ্যাঁ উম্মে হারাম, আমি যে ঘুমাইছি এই ঘুমের মধ্যে দেখতেছি একটা স্বপ্ন। আচ্ছা নবীজির স্বপ্ন কি আমাদের স্বপ্নের মতো? আমরা স্বপ্নের মধ্যে অনেকে ফুটবল খেলতে যাই, ফাটা ভাঙি ফেলি। কেন মারতেছে? ফুটবল মারছে কোথায়? দেওয়ালে। ফাঁয়ের অবস্থা কি? আমাদের স্বপ্ন স্বপ্নের, কিন্তু নবীজির স্বপ্নের বেশ কম আছে কিনা? আমাদের স্বপ্ন দলিল নয়, নবীজির স্বপ্ন। নবীজি স্বপ্ন দেখলেন। উম্মে হারাম বিনতে মিলহানকে বললেন, এই উম্মে হারাম শোনো, এই মাত্র আমি স্বপ্নে দেখেছি আমার উম্মতের একদল পানিপথ দিয়ে মুলকে রোমে গিয়ে ইসলামের পতাকা উড্ডীন করতে দেখলাম। একটা দল কোন পথে? পানির পথ দিয়ে রোম রাজ্যে গিয়ে ইসলামের পতাকা উড্ডীন করতে দেখলাম। এই উম্মে হারাম শোনো শোনো, ওই যুদ্ধে যারা যাবে আমি নবী তাদের ব্যাপারে একটা শুভ সংবাদ শোনাই দেব। জোরে বলুন। শুভ সংবাদটা একটু লক্ষ্য করতে হবে। নবীজি বলেছেন, আউয়ালু জাইশিন মিন উম্মতি ইয়াকজুনাল বাহরা কদ ওজিবু। এই হাদিসটা শোনার জন্য সবার মনোযোগ লাগবে। অনেকের মনের মধ্যে নেটওয়ার্ক গুল মারে না? একটু দরুদ শরীফ পড়েন যাতে নেটওয়ার্ক ক্লিয়ার হয়ে যায়। মুহাব্বতে দরুদ শরীফটা পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা শাফিঈনা। জুরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ हबीब किबरिया है रहमतुल लिल आलमीन। वो हबीब किबरिया है रहमतुल लिल आलमीन। लुत्फ फरमाते हैं सब पर ये है पहचाने रसूल। अल्लाहुम्मा नबीना शफीना। এবার বলেন মনোযোগ আছে কিনা? আমার নবীজি শুভ সংবাদ দিলেন, এ উম্মে হারাম শুনো শুনো, সর্বপ্রথম পানিপথ দিয়ে ওই রোম রাজ্যে গিয়ে ইসলামের পতাকা উড্ডীন করবে। এরা যারা যারা যাবে এদের সবার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বলেন তো দেখি, এদের সবার জন্য কি ওয়াজিব? ওই পানিপথের যুদ্ধে যারা সর্বপ্রথম যাবে, পরবর্তী আরো যাবে, পরবর্তীর জন্য নবীজি বলেন নাই। প্রথমে যারা যাবে তাদের জন্য কি ওয়াজিব? সবার জন্য। আর আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কে জানেন? উনি ওই যুদ্ধের সেনাপতি।
আপনারা তো হযরত আমির মুআবিয়াকে চিনেন না, সেজন্য উল্টা সিধা বলতেছেন। আরে যে যাবে তার জন্য জান্নাত ওয়াজিব। আর হযরত আমির মুআবিয়া শুধু গেছেন না, উনি দল নিয়ে গেছেন, উনি সেনাপতি। তাহলে ওনার বিরুদ্ধে কথা বলার কোনো সুযোগ আছে? উনি কদ উজিবুর অন্তর্ভুক্ত। একটু জোরে বলুন মারহাবা। হযরত উম্মে হারাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যুদ্ধে গেলে জান্নাত ওয়াজিব, হুজুর আমাকে একটু দোয়া করেন না, আমি যাতে ওই যুদ্ধে যেতে পারি। মহিলারাও যুদ্ধে যাইতেন। কেন? মাঠে জিহাদ করার জন্য নয়, ওই যারা মুজাহিদ বাহিনী ওনাদের জন্য রান্না করবে, পানির ব্যবস্থা করবে, এরা আঘাত পাইলে সেবা শুশ্রূষা করবে, এই কারণে অনেক মহিলারাও যাইতেন স্বামীর সাথে। উম্মে হারাম বিনতে মিলহান ওনার স্বামীর সাথেও যুদ্ধে গিয়েছিলেন। আমার নবীজি দোয়া দিয়েছেন, যাও যাও আনতে মিনহুম, তুমি ওই যুদ্ধে যেতে পারবা। জোরে বলুন। নবীজি এটা বলে আবার শুয়ে গেলেন, ঘুম এসে গেছে। মা কিছুক্ষণ পরে দেখলেন নবীজি আবার খাটে বসে বসে হাসতেছেন। উম্মে হারাম বিনতে মিলহান আবার এসে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, কি আবার আরেকটা স্বপ্ন দেখছেন নাকি? হাসতেছেন কেন? নবীজি বলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই উম্মে হারাম শুনো শুনো, আমার উম্মতের আরেকটা দল দেখলাম, যারা সর্বপ্রথমে কায়সার শহর মানে রোম রাজ্যের রাজধানী গিয়ে ইসলামের পতাকা উড্ডীন করবে। রোম রাজ্যের রাজধানীতে কায়সার শহরে একটা দল ইসলামের পতাকা উড্ডীন করতে দেখলাম। উম্মে হারাম শুনো শুনো, আমি নবী তাদের জন্য একটা শুভ সংবাদ দিয়ে দিচ্ছি। এই অংশটা শোনা সবার জন্য এখন ফরজ। আপনারা যারা মাহফিলে বসছেন, আমাদের মা বোনরা যারা শুনছেন, চেয়ারে যারা বসছেন, এই বাকি অংশটা এটা নিয়ে ফিতনা চলে, সেজন্য বলতেছি বাকি অংশ আসতেছে। এই বাকি অংশের মধ্যে আমার নবীজি কি বললেন? এই উম্মে হারাম সর্বপ্রথম কায়সার শহরে রোম রাজ্যের রাজধানীতে ইসলামের পতাকা উড্ডীন করবে, আমি তাদের জন্য শুভ সংবাদ দিয়ে দিচ্ছি। আউয়ালু জাইশিন মিন উম্মতি ইয়াগজুনা মদিনাতা কায়সারা মাগফুরুল লাহুম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু যাচাই করি, হাদিসটার নাম্বার কত? আপনারা কেন বলতেছেন? আমি তো ওদিক থেকে চাইছিলাম। হাদিসের নাম্বার সহ মুখস্থ করে ফেলেন। এগুলো দলিল দিচ্ছি, দলিল দরকার আছে কি না? এগুলো কি মামুলি কিতাব না বুখারী? বুখারী শরীফ 2900 কত 24 2924 নম্বর। এবার আসুন কি বলতে চেয়েছিলাম। আমার নবীজি শুভ সংবাদটা কি দিলেন? নবীজি বলেন, সর্বপ্রথম আমার উম্মতের একটা দল রোম রাজ্যের রাজধানী গিয়ে জিহাদ করবে। সর্বপ্রথম যারা জিহাদে যাবে, আমি নবী বলে দিলাম এদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। পার্থক্য আছে। পানিপথে যারা যাবে এরা জান্নাতি, আর কায়সার শহরে যুদ্ধে যারা যাবে এদের জীবনের গুনাহ মাফ। এখন বলা হচ্ছে ওই যুদ্ধে রাজধানীতে, রোমের রাজধানীতে কায়সার শহরে যে যুদ্ধে গেলে জীবন গুনাহ মাফ হয়ে যায়, সেই যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন ইয়াজিদ। সেজন্য ইয়াজিদের জীবন গুনাহ মাফ। হাদিস বুখারী। মনোযোগ আছে না নাই? ওদিকে একটা কোরআন শরীফের আয়াত দিছিলাম না? কোরআন শরীফের আয়াত 2926 জানি।
সূরা আহকাফের 9 নম্বর আয়াত দিছিলাম, কিয়ামতে নবীর অবস্থা কি হয় নবী নিজে জানে না। এটার উত্তর দিতে পারবেন? তুমি ঘুমছিলে কেন? উত্তর দিতে পারবেন না? তো ওয়াজে বসে লাভ কি? ওয়াজ মানে শুধু কাহিনী নয়, এখানে আকীদা শিখাইতে হবে। এই জামানার এগুলা বলা ফরজ। এই আয়াত দলিল দেওয়া যায় না, রহিত হয়ে গেছে হুকুম। আর 2টি আয়াত নাযিল করে রহিত করেছেন। বলছিলাম না? তো মুখস্থ রাখেন না কেন? এখন বলতেছি 2924 নম্বর হাদিসের দ্বারা প্রমাণ দিচ্ছে ইয়াজিদের জীবনে গুনাহ মাফ। ঠিক আছে, বলে হ্যাঁ ইয়াজিদ গিয়েছিল, নেতৃত্ব দিয়েছিল, জীবনের গুনাহ মাফ হয়ে গেছে। তো এবার কি উত্তর দিবেন বলেন? উত্তর শিখতে হবে না? ইমাম হুসাইনি দাবি করলে হবে? উত্তর শিখেন। আমি আপনাদের থেকে জানতে চাই, হজ করতে যায় না মানুষ? হজ করে এসে এদের অবস্থা কি হয়? নবী জীবনে এমন হয়ে যায় কাইয়মিন ওয়ালাদাতহু উম্মুহু, একেবারে নিষ্পাপ নবজাতক শিশু, যেভাবে তার কোনো গুনাহ থাকে না, হজ করে আসলে এভাবে নিষ্পাপ হয়ে যায়। ঠিক না? আপনাদের এলাকায় ধরেন একজন হজ করতে গেছেন, হজ করে আসছেন, গুনাহ আছে? সবাই বলেন, সবাই বলেন, গুনাহ আছে? হাজী সাহেব গুনাহ মাফ। ওমা কয়েকদিন যাইতে না যাইতে, 1 সপ্তাহ 2 সপ্তাহ যাইতে না যাইতে হাজী সাহেব আরেকজনকে দিশে টানি। কি হাজী সাহেব বলবেন না খুনি বলবেন? ওমা জীবনে গুনাহ মাফ হয়ে গেছে না? হজ করছে যে জীবনে গুনাহ মাফ না, এটা বলবেন এখন? কি বলবেন? হাজি বলবেন না খুনি বলবেন? আগেরটা বলবেন না পরেরটা বলবেন? আরে ভাই ইয়াজিদ ওখানে গেছে, এটা আগেরটা, এটা 53 হিজরির কথা, কিন্তু 61 হিজরিতে সে তো খুনি। আর খুন তো সাধারণ মানুষকে করে নাই, খুন তো আওলাদ রাসূলকে করেছে। কথা বলুন ঠিক কিনা? উত্তর হয়েছে? বুঝেন না মনে হয়। বুখারী শরীফের দলিল দেয়, ভাই ইয়াজিদের ব্যাপারে কিছু বলিও না। বুখারী শরীফে হাদিস আছে ইয়াজিদের জীবনে গুনাহ মাফ হয়ে গেছে। তখন আপনারা কি বলবেন? ভাই ইয়াজিদের গুনাহ মাফ হয়ে গেছে, বুখারীতে হাদিস আছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, এটা তো 53 হিজরিতে মাফ হয়ে গেছে, 61 হিজরিতে করছে কি? 61 হিজরিতে আওলাদ রাসূলকে শহীদ করেছে, আবার 63 হিজরিতে মক্কাবাদ মদিনাবাসীকে শহীদ করেছে। 10,000 মদিনাবাসীকে শহীদ করেছিল ইয়াজিদ। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। এখন ইয়াজিদের জীবন গুনাহ মাফ হয়ে গেছে বলবেন না খুনি বলবেন? হ্যাঁ, এগুলা উত্তর শিখাচ্ছি। এগুলা এখন না, বড় আশ্চর্য। আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি মাত্র 2000-2001 সাল সেশনে, আমাদের ক্লাসে আমাদের এক স্যার বলছিল, এটা দেখিও তোমরা ইয়াজিদকে খারাপ বলিও না, ইয়াজিদের জীবন গুনাহ মাফ হয়ে গেছে। আমরা তো ইন্টার পাস করে গেছি, আমরা তো অবাক। আমরা বলছি স্যার এটা কি বলছেন আপনি? আমরা ছোটবেলা থেকে শুধু আসছি ইয়াজিদের উপর লানত, আর আপনি বলতেছেন ইয়াজিদের জীবনে গুনাহ মাফ। বলে না বুখারী শরীফের হাদিস আছে। ওমা আমরা তো ছোট্ট বাচ্চা, আমাদেরকে যখন বুখারী শরীফের হাদিস আছে বলে আমরা তো লাজবাব, উত্তর দিতে পারি নাই। কেন? বুখারী তো পড়ছি আমরা মাস্টার্সের 2nd ইয়ারে গিয়ে, তখন তো বুখারীর আগা মাথা বুঝি না, আর আমাদেরকে বলতেছে বুখারী শরীফের হাদিস আছে, আমরা কি কোনো উত্তর দিতে পারতেছি? কিন্তু এখন বলতে পারবে? তাহলে এখন আপনাদেরকেও বলতে পারবে না। কেন? আপনারা শিখে ফেলেছেন এটা মাফ হয়েছে কত হিজরিতে? 53। কিন্তু 61 হিজরিতে সে খুনি, 63 হিজরিতেও
খুনি, 61 হিজরিতে আওলাদ রাসূলের খুনি, 63 হিজরিতে মদিনাবাসীর খুনি। কথা বলুন ঠিক কি না? তো মানুষের হিসাব কি আগেরটা না পরেরটা? ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। মানে কি আমল গ্রহণযোগ্য হবে কোনটা, আগেরটা না পরেরটা? এরা আগেরটা নিয়ে বসে আছে জীবন গুনাহ মাপ। আমরা ধরছি কোনটা? বাস্তব যেটা, সে খুনি। সেজন্য এখন তো বিশাল বিশাল স্কলাররা ইয়েজিদের পক্ষে বলতেছে, আয় কারবালার যুদ্ধের ব্যাপারে ইয়েজিদের কোনো দোষ নাই। গত কয়েক বছর আগে দেখছেন না, মুহররমুল হারামের 10 তারিখ আশুরার দিন, জুমার দিন ছিল। মাশাআল্লাহ, আমাদের আজকের সভাপতি মহোদয়, এদেশের সুন্নি জনতার প্রাণের স্পন্দন, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার, আমি বলছি তো তুমি বসো, হ্যাঁ, সম্মানিত শেখুত তাফসীর হযরতুল হাজ আল্লামা ডক্টর মুফতি বখতিয়ার উদ্দিন আল কাদরি সাহেব কিবলা তশরিফ এনেছেন। একটু বড় আওয়াজে বলুন মারহাবা। হুজুর এখন আসছেন না? খাবেন না কিছু? একটু দরুদ শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম इस उम्मत की खातिर शब रोज रोना नबी जी का बस ये काम। अल्लाह अल्लाह सलातुन या अरे नबी हो वली हो सब उन पे कुर्बान, मलक भी करें एहतिराम। अल्लाह अल्लाह सलातुन या তাহলে আমার নবীজি কি বললেন? এই আমার এই উম্মে হারাম সর্বপ্রথম কায়সার শহরে যারা রোম রাজ্যে জিহাদে যাবে তাদের জীবন গুনাহ মাফ। হযরত উম্মে হারাম বলছেন, হুজুর একটু দোয়া দেন না, ওই যুদ্ধ যাতে আমি যাইতে পারি। একটা তো নবীজি বলছেন যাও তুমি সেখানে যাইবা। এখন যখন বলছেন হুজুর ওই যুদ্ধেও যাতে আমি যাইতে পারি, আমাকে দোয়া দেন, নবীজি বলছেন না, তুমি আগেরটাতে থাকবা। একটু জোরে বলুন কেন? নবীজি জানেন ওই যুদ্ধ যখন হবে কায়সার শহরে, তখন উম্মে হারাম দুনিয়াতে থাকবেন না। একটু জোরে বলুন। আমরা এখানে যারা বসছি কে কখন মারা যাব জানি, কিন্তু কে কখন মারা যাবে নবীজি জানে কিনা? এই হাদিস কত নম্বর হাদিস? আবার ভুলে যাই, এটা বারবার তকরার করছি কেন? মানে এটা যেখান নসিন করে দেওয়ার জন্য, যাতে জীবনে না বলেন। 29-24 ঠিক আছে না? নবীজি বলেন না না, ওই যুদ্ধে তুমি থাকবা না। ঠিকই হযরত উম্মে হারাম বিনতে মিলহান হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সমুদ্রে পথে যুদ্ধে গিয়েছিলেন। ওই যুদ্ধে উনি গিয়েছেন, কিন্তু ওই যুদ্ধে আসার সময় সমুদ্র পাড়ি দেওয়ার পরে ঘোড়ায় যখন উঠলেন, আর এমন স্পিড চলেছিল ঘোড়া থেকে পরে উনি শহীদ হয়ে যান। জোরে বলুন। সেজন্য নবীজি বলেছেন তুমি ওই যুদ্ধে যাইতে, কারণ নবী জানেন ওই যুদ্ধে যাওয়ার আসার সময় উনি কি হয়ে যাবেন? শহীদ হবেন। ওই জায়গায় উম্মে হারাম বিনতে মিলহানের মাজার এখনো আছে। শারহে বুখারী ইমামে ইবনে হাজার আল আসকালানী, ইমামে বদরুদ্দিন আইনি ওনারা বর্ণনা করেছেন সেই জায়গায় উম্মে হারাম বিনতে মিলহানের মাজার আছে। মানুষ দূর দূরান্ত থেকে ওনার মাজারে এসে আল্লাহর দরবারে ওনার উসিলা নিয়ে ফরিয়াদ করলে যে কোনো সমস্যায় আসুক না কেন আমার আল্লাহ সমাধান করে দেয়।
ইনি সাহাবী রাসূল। তাহলে আমি কি বললাম, এই হাদিস দ্বারা আমরা কি বুঝাচ্ছি? এই হাদিস দিয়ে দুইটা বিষয় বুঝাচ্ছি। এক বিষয় বলছি আমির মুয়াবিয়া জান্নাতি, কথা বলুন ঠিক কিনা? আরেক অংশ দ্বারা ইয়াজিদের পক্ষে আসলেও এটা দলিল দেওয়া যাবে না, কেন এটা আগে খতম হয়ে গেছে, পরেরটাই কি হবে। কেন? ইয়াজিদ পরবর্তীতে কিরকম হয়েছে জানেন? ওর আব্বা থাকতে তার খারাপে এটা প্রকাশ করে নেই। আব্বা যখন মারা গেছে, গদিতে যখন বসে গেছে, সে এমন ভাবে সে আর নামাজ পড়ে না। সে এখন গান বাজনা নিয়ে মত্ত থাকে, শরীয়ত বিরোধী কাজ করে, শরাব নিজে খায় না, শুধু শরাবকে হালাল করে দিছে। বলো তোমরাও খাও, একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমার আল্লাহ আগে ভাগে কোরআনে পাকের আয়াত নাযিল করে রেখেছেন সূরা মরিয়মের মধ্যে, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইউলকানা গায়্যা। রব্বুল আলামিন বললেন, আমার বন্ধু নবী সাহাবীর পরে ফাখালাফা মিন বাদিহিম, আই মিন বাদে আসহাবে রাসূলিল্লাহ, নবী সাহাবায়ে কেরামের পরে এমন কিছু বান্দা বের হবে, আদাও সালাতা, এরা নামাজ পড়বে না, নামাজ বরবাদ করে ফেলবে, ওয়াত্তাবাউ শাহাওয়াত, মন গড়া চলবে, নামাজ পড়বে না, মন গড়া চলবে, মনে চাচ্ছে ব্যান্ড সুর তালে নাচবে, মনে চাইতে চেয়েছে শরাব পান করবে, শরাব পান করেছে, মনে চেয়েছে কি করবে, যা ইচ্ছা তা করবে, নামাজ পড়বে না, মন গড়ায় চলবে। তো অবস্থা কি? আল্লাহ বলে ফাসাউফা ইউলকাউনা গায়্যা, এদেরকে গায় নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই আয়াতের ব্যাখ্যাতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন। আমার নবীজি বলেন ফাসাউফ, এখানে ফাখালাফা মিন বাদিহিম, সাহাবীদের পরে কিছু বান্দা আসবে। কখন আসবে? নবীজি বলেন বাদা 60 হিজরির পর। ক হিজরি? তো আসার পরে কি করবে? বলে নামাজ বরবাদ করে ফেলবে, মন গড়া চলবে। তো 60 হিজরির পর, তার মানে কে 60 হিজরিতে গদি দখল করেছিল কে? ইয়াজিদ। সেজন্য নবীজির এক সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় সময় একটা দোয়া করতেন। মনোযোগ আছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মির রাসিস সিত্তিন ওয়া ইমারাতিস সিবিয়ান। ও আল্লাহ, 60 হিজরির মাথা আমাকে দেখাইও না, আমি পানা চাই 60 হিজরির আগে আমাকে দুনিয়া থেকে নিয়ে যাও। এবং ইমারাতুস সিবিয়ান, ছোট বাচ্চার রাজত্ব, এটাও আমি চাই না। এই ছোট বাচ্চার রাজত্ব থেকে আমি পানা চাই, 60 হিজরির মাথা থেকে পানা চাই। আমার আল্লাহ ওনার দোয়া কবুল করেছেন। 59 হিজরিতে আমার আল্লাহ ওনাকে ওয়াফাত করাই দিলেন। জোরে বলুন কাকে? তো 60 হিজরির মাথায় কি হবে উনি জানলেন কেমনে? কারণ আমার নবীজি ওনাকে 2 মুষ্টি জ্ঞান দিয়েছেন। হাদিস বুখারী। উনি বলেছেন হাফিজতু মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআইন, আমি 2 পাত্র নবীর থেকে ইলম মুখস্থ করেছি। একটা পাত্র প্রকাশ করেছি, আরেকটা পাত্র গোপন রেখে দিয়েছি। এটা কাউকে আমি বলি না, এটা গোপন ইলম, এটা ইলমে বাতেন, এটা ইলমে মারিফত, এটা সবাই বুঝবে না। আমি আবু হুরায়রা নবীজির থেকে 2টা পাত্র জ্ঞান মুখস্থ করেছি, একটা প্রকাশ করেছি আর একটা গোপন রেখেছি। গোপন এটা যদি আমি ওপেন করে দিতাম, তোমরা আমার গলায় ছুরি চালাই দিতে, এগুলো তোমরা বুঝতে না। হাদিস বুখারী। তাহলে আবু হুরায়রাকে ওই গায়েবী ইলম এটা দিলেন কে? নবীজি। আবু হুরায়রাকে নবীজি গায়েবী ইলম দেয়, আর এই বল্টুরা বলে নবী গায়েব জানে না।
আপনারা কি বুঝতেছেন? আবু হুরায়রাকে গায়েবে এলন কে দিয়েছেন? নবীজি দিয়েছেন। আর নবীকে কে দিয়েছেন? নবীর জ্ঞানে তো নিজস্ব না, নবীর তো কার? আমাদের আলা হযরত উনিও বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন না, আপনি জানেন না, আপনাকে আমার আল্লাহ জানাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কে জানাইলেন? खुदा ने किया तुझको आगाह सबसे, खुदा ने किया तुझको आगाह सबसे, दुआलम में जो कुछ खफियों जली है, खफियों जली है, सलातुनिया अरे खुदा ने किया तुझको आगाह सबसे, खुदा ने किया तुझको आगाह सबसे, दुआलम में जो कुछ खफियों चली है, खफियों चली है, सलातुनिया নবীকে জানাইলেন কে? আমরা কি বলি নবী নিজে নিজে জানে না, আমরা বলি खुदा ने किया तुझको आगाह सबसे, সব কিছুর ব্যাপারে জ্ঞান আপনি নবীকে কে দিয়েছেন? তো নবী কি জানে? अव्वल आखिर सब कुछ ही जाने, अव्वल आखिर सब कुछ ही जाने, देखे बड़ी दो करीब, गायब की खबरी देने वाला, गायब की खबरी देने वाला, अल्लाह का वो हबीब नबी जी, अल्लाह अल्लाह इल्लाह अल्लाह अल्लाह। এবার হযরতে আবু হুরায়রা ৬০ হিজরির মাথা থেকে পানা চাইছেন, অল্প বয়সের রাজা থেকে পানা চাইছেন। উনি এটা জানলেন কিভাবে? বলেন নবীজি দিয়েছেন। উনি জানতেন ৬০ হিজরির মাথায় গদিতে বসে যাবে কে? ইয়াজিদ। ইয়াজিদ ছিল অল্প বয়সের, সেজন্য বলেছেন ইমারাতু সিবিয়ান। ইয়াজিদের বয়স কি? অল্প। যার কারণে উনি বলেন না অল্প বয়সের রাজা ৬০ হিজরিতে দেখা যাবে, ও আল্লাহ আমাকে ৬০ হিজরি দেখাইও না। আল্লাহ ওনাকে ৬০ হিজরির আগে আগে নিয়ে গেলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেন ইয়াজিদ হুকুমত এখনো আসে নাই, ইয়াজিদ এখনো গদিতে বসে নাই। ইয়াজিদ গদিতে বসার আগে নবী সাহাবা ওনার রাজত্ব থেকে পানা চাচ্ছেন। আর এখনকার এসে বলতেছেন ইয়াজিদ মুহররমের 10 তারিখ একজন বড় দেশ মুরাব্বি, বাংলাদেশের বিখ্যাত পীর সাহেব, উনি বলতেছেন ইয়াজিদ বড় আলেম ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন, 100 রাকাত নফল পড়তেন, এমন করতেন তেমন করতেন। তারিফ করতেছে কার? ইয়াজিদি। তার ইয়াজিদের তারিফ যখন করছে, আমাদেরকে চিনতে কি ভুল হবে? এই পীর কি হুসাইনি না ইয়াজিদি? তাহলে ইয়াজিদি পীর, ইয়াজিদি ডক্টর, ইয়াজিদি বক্তা, ইয়াজিদি খতিব, ইয়াজিদ ইমাম নাই, ইয়াজিদি সব আছে, ইয়াজিদি মাদ্রাসা আছে, ইয়াজিদি মসজিদও আছে না? নাই। আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। ইয়াজিদি হয়ে যদি মারা যান জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। জান্নাতে যেতে চাইলে হুসাইনি হয়েই মরতে হবে।
আর কলব এজিদ নিয়ে যদি মরে, এক কবি বলে ভাই সিজদা দিয়ে দিয়ে কুফাল কালো করে লাভ কি, কলব তো এজিদি। उमर भर के सजदों की दाग है जबीनों पर, बोले जीवने सिजदा दीते दीते दाग कोथाय। उमर भर के सजदों की दाग है जबीनों पर, दिल तेरा मगर यजीदी, दिल के दिल तेरा मगर यजीदी। यजीदिर বিরুদ্ধে বললে তার অন্তর কাঁপে, यजीदिर বিরুদ্ধে বলে তার চেহারা মলিন হয়ে যায়, यजीदिर বিরুদ্ধে বলে তার কেমন কেমন লাগে। दिल तेरा मगर यजीदी नूरे हक से खाली है, दिल तेरा मगर यजीदी नूरे हक से खाली है। यजीदी कलम निये हजारों सिजदा दाओ, लक्षों सिजदा दाओ, बचरेर पर बचर सिजदा दाओ, उसके लाख सजदे भी काम नहीं आएगा। अज़मत मुहम्मदी से, अज़मत मुहम्मदी से कल्ब जिसका खाली है। सिजदा दिले होबे ना, कल्ब हुसैनी बानाइते होबे। कल्ब हुसैनी बानाइले प्रत्येकटा सिजदा आल्लाहर दरबारे कबूल, बोलुन मरहबा। और यजीदी कल्ब निये जदि कबरे जाए, कबरो জাহান্নাম। यजीद আরে নিজে ঘোষণা দিছিল, সে যখন মারাত্মক অসুখ রোগ হয়ে গেছে, মারা যাবে, সে বলছে ভাই আমার আত্মীয়রা, এ আমার পাড়া প্রতিবেশীরা আমাকে কোথায় দাফন করবে কেউ যাতে না জানে। রাতের গভীরে আমাকে তোমরা কয়েকজন মিলে দাফন করে চলে আসবা, কেউ যাতে না দেখে। কেন? কারণ তার কাছে জানা আছে, কি জানা আছে জানেন? তার সেনাপতি ছিল, মদিনাতে আক্রমণ করেছে, তার নাম ওয়ালিদ বিন মুসলিম বিন উকবা। মুসলিম বিন, তার বয়স ছিল 80 বছর, বুড়া। ইয়াজিদ যখন সৈন্য রেডি করেছে মদিনাবাসীকে মারবে, কারণ মদিনার মধ্যে ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহী চলছে। ইয়াজিদের বিরুদ্ধে যখন মদিনাতে বিদ্রোহ শুরু হয়ে গেল, এদেরকে শায়েস্তা করার জন্য বিশাল এক বাহিনী রেডি করেছে, কিন্তু সেনাপতি কেউ হচ্ছে না ভয়ে। যাকে প্রস্তাব দেশে বলে না পারবো না, মদিনাতে আক্রমণ করতে পারবো না, কেউ রাজি হয় না। তখন ওই বুড়ামি ইয়াজিদের কাছে গিয়ে বলে, বেজিদ তোমার পক্ষে তো কেউ সেনাপতি হচ্ছে না, আমাকে ড্রেস পরাই দাও, সেনাপতি আমি হব। তোমার বিরুদ্ধে যারা অ্যাকশনে গেছে এদের অ্যাকশনে আমি যাব, কি করতে হয় আমার জানা আছে, আমাকে প্রস্তুত করে দাও। নাম কি? মুসলিম। নাম কি? মুসলিম বিন উকবা। ইয়াজিদ খুশি হয়ে গেছে। এই জালেম মদিনাবাসীতে গিয়ে মাত্র কয়েকদিনে মদিনাবাসীকে 10,000 মদিনাবাসীকে শহীদ করে দিয়েছে। তার মধ্যে 700 জন ছিল নবী সাহাবীর আওলাদ। 10,000 যে শহীদ করে দিল, তার মধ্যে 700 কারা? সাহাবায়ে কেরামের আওলাদ। এক মহিলা, তার এক যুবক ছেলে, সেই কর্তা ছিল ঘরের, তাকেও মেরে ফেলছে। এই মহিলা বেসাহারা হয়ে গেছে, আল্লাহর দরবারে ফরিয়াদ করে দিল, ও আল্লাহ, যে মুসলিম আমার ছেলেকে মেরে আমাকে বেসাহারা বানাই দিল, আমি মজলুমা, আমি তোমার দরবারে ফরিয়াদ করছি, মুসলিম বিন উকবাকে মারো, আমি তার লাশকে আগুনে পোড়াবো। তাকে মারো, আমি তার লাশ আগুনে পোড়াইব। দেখেন মজলুমের বদদোয়া আল্লাহর দরবারে কিভাবে কবুল হয়।
সেই মদিনার হেরম থেকে বের হতেই মারা গেছে। সে মক্কাতে গিয়ে আক্রমণ করার সুযোগ সে পায় নাই, হেরমে মদিনা থেকে বের হতেই মারা গেছে। তার সৈন্যরা তাকে সেখানে দাফন করে মক্কাতে আক্রমণ করার জন্য গেছে। এই খবর এই মহিলা পাইছে। তার আত্মীয় স্বজনকে ডেকে বলো, চলো মুসলিম বিন উকবা কোথায়, তার খবর, তাকে আমি বের করে হলো জ্বালাবো। আত্মীয় স্বজনকে নিয়ে এসে গেছে, বলে হ্যাঁ মদিনা থেকে মক্কা যাওয়ার পথে হেরমের বাহিরে নতুন খবর দেখা যায়। বলছে নিশ্চয় এটা হবে, খুলো। বলে পায়ের দিকে খুলো, লাশ টেনে বের করে জ্বালায় ফেলবো। যখন পায়ের দিকে কবর খুললো, দেখতেছে বিশাল এক সাপ। কি? ওই মুসলিম বিন উকবার শরীরে পেঁচিয়ে তাকে বিষ ঢুকাচ্ছে। সাপেটাকে অনেক কিছু করে দেখলো, না যায় না। বলে ঠিক আছে, এদিকে বাদ দাও, মাথার দিকে খুলো। মাথার দিকে যখন খুললো, ওদিকে টেনে বের করে নেওয়ার জন্য দেখতেছে মাথার দিকেও বিশাল বিষাক্ত সাপ তাকে দংশন করছে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। এজিদিদের কবরে কি আসবে? আর একটু জুড়ে বলুন। এজিদি হয়ে বসো, দেখবে কবরে গিয়ে আফসোস করা ছাড়া কোনো উপায়। এখনো সুযোগ আছে তওবা করে হুসাইনি হয়ে যাবার, এখনো সুযোগ আছে। কথা বলুন ঠিক কিনা? অনেক চেষ্টা করছে, সাপ যায় না। তখন মহিলা আল্লাহর দরবারে হাত তুলে দিলেন, ও আল্লাহ, আমি তো এক ধরনের মান্নত করে ফেলেছি, তার লাশ পোড়াবো। এখন তো সাপের জন্য লাশ বের করতে পারছি না। সাপ দুটোটাকে তুমি নিয়ে যাও, আমি তার লাশ বের করব। দোয়া করতে দেন নাই, সাপ দুটোটা গেছে। এখন তাকে কবর থেকে উঠাইয়া জ্বালাই ফেলছে। এ খবর কে জানে? একটু জোরে বলেন। ইয়েজিদে জানে। বলে আমার সেনাপতিকে কবর থেকে উঠাইয়া জ্বালাইছে, আমাকে কি আর ছাড়বে? খবরদার, আমার কবর কেউ যাতে না দেখাও। সেজন্য ইয়েজিদের মাজার নাই, এজিদিদের মাজার হবে। ইমাম হুসাইনের শরীরে পাক যেখানে সেখানেও মাজার, মাথা মুবারক যেখানে সেখানেও মাজার, আর মাজার হয় হুসাইনীদের। মাজার হয় কার? মাজারের পক্ষে কারা? হুসাইনীরা। ইয়েজিদিরা মাজার মানবে কেন? ইয়েজিদের মাজার তো নেই। এরা যারা মাজার বর্তমান বড় বড় আল্লাহর ওলিদের মাজার মানতেছে, এই ইয়াজিদিদের কবরে গেলে না খবর আছে। আল্লাহ সবাইকে হেফাজত করুক, বোঝার তৌফিক দিক, আমিন বলেন। কি বলতে চেয়েছিলাম, মনোযোগ কামনা করছি। আমি তো অনেক দূরে চলে গেলাম। তাহলে আমরা এমন সুন্নি, আমরা দুইটা দল ধরে বসে আছি। একটা দলের নাম আওলাদে রাসূল, আর একটার নাম আসহাবে রাসূল। সমস্ত আওলাদে রাসূলকে আমরা মহব্বত করি, আর নবীজির সমস্ত সাহাবীদেরকে আমরা মানি এবং অনুসরণ করি। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সাহাবী রাসূল। এই যে এখানে আলা হযরত স্মৃতি সংসদ, আলা হযরত ফতোয়া রেজবিয়াতে বলেছেন, বলে শিয়া কেমনে চিনবে জানবা? শিয়া চিনার আলামত হলো আমিরে মুআবিয়াকে গালি দেয়। বলে খারেজি কেমনে চিনবা জানো? হযরত আলীকে গালি দিলে বুঝো গে খারেজি। হযরত মাওলা আলীকে গালি দিলে তার নাম কি? আর আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে গালি দিলে তার নাম শিয়া। আমরা কারা? খারেজি না শিয়া? খারজিও না, শিও না, আমরা হলাম সুন্নি। সুন্নি মানে মাওলা আলীকে মহব্বত করি, আমির মুআবিয়ার বিরুদ্ধে আমরা কেউ বলি না, ওনাকে সাহাবী রাসূল হিসেবে জানি। কথা বলুন ঠিক কি না? সেই থেকে পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন ইমাম ওনার বিরুদ্ধে কিছু বলে নাই। এমনকি আমাদের ইমাম আযম আবু হানিফা বলেন, লা নাযকুরু আহাদাম মিনহুম ইল্লা বিখাইর। সমস্ত সাহাবীদের ব্যাপারে আমাদের কাজ হবে আমরা ভালো ছাড়া সাহাবীদের কোনো খারাপ বলতে রাজি না। সুবহানাল্লাহ বলেন।
সাহাবীদের ভালো সাইড ছাড়া আমরা খারাপ দিক আলোচনা, সাহাবীদের খারাপ আছে বলে আমরা মানি না। কেন? কোন সাহাবা খারাপ করেন নাই, আমির মুআবিয়া যা করেছেন ওনার ব্যক্তিগতভাবে করেন নাই, এটাও ইজতিহাদান করেছেন। ওনার ভুলটা ইজতিহাদি ভুল, সেজন্য গুনাহ হবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বিষয়ে উলামায়ে আহলে সুন্নাত সমাধান দিয়েছেন। আমাদের প্রত্যেকের উচিত এই বিষয়গুলো জানা বর্তমান ফরজ। কেন? চতুর্দিক থেকে বাতিলের তুফান চলছে, আর শিয়া বানাচ্ছে বান্ডিল না বস্তা বস্তা টাকা দিয়ে। কি দিয়ে? বস্তা বস্তা টাকা। ওখানে তাদের অনুষ্ঠানে গেলে বক্তাকে টাকা দেয় না, শুধু শ্রোতাকেও দেয়। কথা বুঝেন না মনে হয়? এখানে শুধু বক্তাকে না, কাকে দেয়? শ্রোতাকে। তো এই টাকা পাই কই? বলে এগুলা আসতেছে। এদের মিশন আমাদের বাংলার জমিনে এমন মারাত্মকভাবে প্রচার করছে, একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। সেজন্য এই ফিতনার যুগে এই ধরনের বিষয় দেওয়াটা যথাযথ। কথা বলুন ঠিক কিনা? সুন্নি জামাতকে অনেক সতর্ক থাকতে হবে। এই ঈমানি এগুলা এক একটা বিষয় মানি আকীদার প্রশিক্ষণ, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে যাতে অপরকে বোঝাইতে পারি। আল্লাহ আমাদের সবাইকে আকায়েদে আহলে সুন্নাহ ওয়াল জামাতে অটল থাকার তৌফিক দিক। একটু জোরে বলুন না আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শাফিঈনা तेरी कुर्बानी ने जिंदा कर दिया इस्लाम को, तेरी कुर्बानी ने जिंदा कर दिया इस्लाम को, वो रहेगा ताबद तेरी बदौलत ए हुसैन। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद। একটু জোরে বলুন মারহাবা। হ্যাঁ, বৃষ্টির কারণে না, আমাদের আলা হযরতের ফতোয়া হচ্ছে জরুরতান হলে খাট ভিতরে ঢুকানো যাবে না, বাহিরে খাট থেকে অন্তত মুসল্লিরা মসজিদে দাঁড়াতে পারবে। সেজন্য মাঠ যদি না থাকে বাহিরে কোনো জায়গা একটা করতে হবে যাতে লাস্টটা খাটটা মসজিদের বাহিরে থাকে। এরকম অনেক মসজিদে হয়, এটা হচ্ছে জরুরতান, সবসময় না। আবার আপনি বৃষ্টি হচ্ছে না, বেশি গরম পড়তেছে না, তখন আপনার বাইরে অবশ্যই বাইরে পড়বেন। কারণ মসজিদে নববীর বাহিরে একটা ফেনায়ে মসজিদ ছিল, যেটা মসজিদের আমরা আঙ্গিনা বলি। সে আঙ্গিনা হাইসু ইউদাউল জানায়েজ, যেখানে জানায়েজ রাখা হতো, মানে খাট রাখা হতো, মসজিদের ভিতরে না। কেন? মসজিদের ভিতরে জানাজা পড়লে নবীজি বলেন ফালা শাইলাহু, তার কোনো সওয়াব হবে না। ওমা জানাজা পড়ি আমরা সওয়াবের জন্য, নবীজি বলেন জানাজা থেকে যাইবা এক কিরাত সওয়াব পাইবা। এক কিরাত মানে উহুদ পাহাড়ের মতো, এত বিশাল সওয়াব। তো মসজিদে বললে পড়া না পড়া বরাবর, কারণ সওয়াব তো নাই। সেজন্য অনুরোধ জানাবো এগুলা নিয়ে বাড়াবাড়ি করিয়েন না, ভালো আলেম থেকে জেনে শুনে কথা বলবেন। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিক, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।